এই মুহূর্তে ডিএ সম্পর্কে লাখ টাকার প্রশ্ন হচ্ছে, আগামী 26শে আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার কি চূড়ান্ত শুনানি হবে, নাকি আরও ডেট তারিখ পে তারিখ সেরকম চলতে থাকবে? তো যাই হোক, এই ভিডিওতে আমরা এই শুনানিকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব যে 26শে আগস্ট কি এই মামলার চূড়ান্ত শুনানি কিনা সে বিষয়ে যেমন হবে, একই সঙ্গে কর্মচারী সংগঠনগুলির ঐক্যবদ্ধ রণকৌশল কী আছে এই 26 তারিখের জন্য, তাছাড়াও রাজ্য সরকারের অবস্থান এবং যে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা নিয়েও আমরা আলোচনা করব। আর কর্মচারী মহলে জয়ের আশা এবং সার্বিক পরিস্থিতি কী আছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে 26শে আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি হবে, আপনারা জানেন পূর্ব নির্ধারিত সূচি অনুসারে। তো রাজ্য সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তের জন্য কি কে থাকবেন সেটাও আপনারা জানেন, যে শেষ মুহূর্তের জন্য রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বাল, আইনজীবী কপিল সিব্বাল, তিনি প্রখ্যাত আইনজীবী, আপনারা জানেন। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির যে সম্মিলিত মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, এর হয়ে সওয়াল করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম, আপনারা এটাও জানেন। কিন্তু 26 তারিখ সকাল 8টায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে দেখা করে চূড়ান্ত প্রস্তুতির রূপরেখা তৈরি করবেন, এটা অজানা ছিল। এটা নতুন তথ্য যে 26 তারিখ যেদিন শুনানি রয়েছে সেদিন সকাল 8টায় তারা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় গোপাল সুব্রমণিয়াম, যিনি প্রখ্যাত আইনজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, ওনার সঙ্গে দেখা করে তারা চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন যে কোনভাবে আদালতে মুভ করা হবে, কারণ ওই দিন হচ্ছে শুনানি রয়েছে। এবার কর্মচারী সংগঠনগুলির যে ঐক্যবদ্ধ রণকৌশল রয়েছে, এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির মধ্যে ঐক্য। কারণ এখানে কিন্তু ঐক্য হারায়নি। অন্যান্য মামলায় কি হয় যে যারা মামলাকারী থাকে তারা হচ্ছে কখনো নিজেদের মধ্যেই বাকবিতণ্ডা অনেক সময় জড়ায়, যেমনটা প্রাইমারি মামলার ক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, তো এখানে সেই ধরনের ঘটনা এখনও ঘটেনি। কনফেডারেশন, কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরাম, সমস্ত সংগঠনগুলি তাদের মতভেদ ভুলে একই ছাতার তলায় এসে লড়াই করছে, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং পজিটিভ সাইন। তাদের আইনজীবীরা একযোগে কিন্তু এই মামলার লড়াই করছে এবং চূড়ান্ত পর্যায়ে একটি লিখিত নোট অফ সাবমিশন প্রস্তুত করছেন তারা। এই সাবমিশনটি ব্যক্তিগতভাবে খসড়া এবং সংশোধন করছেন গোপাল সুব্রমণিয়াম এবং তার সাথে সমন্বয় করছেন অন্যান্য আইনজীবীরা, অর্থাৎ সমস্ত আইনজীবীরা যারা রয়েছেন তারা একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে কিভাবে এই মামলাটি তারা অনায়াসে জয়লাভ করবেন। যেমন কর্মচারী পরিষদের মিস্টার পাটোয়ারি, ইউনিটি ফোরামের করুণানন্দী ম্যাডাম, আর হচ্ছে কনফেডারেশনের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম, এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। এই ঐক্যবদ্ধ রণকৌশলের মূল উদ্দেশ্য হল একটি সুস্পষ্ট এবং শক্তিশালী যুক্তি আদালতের সামনে তুলে ধরা। তবে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের লিখিত নোট অফ সাবমিশন জমা দিয়েছে। কপিল সিব্বাল অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় তার অনুরোধে বিচারপতি সঞ্জয় কুমার এবং সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্র যে শুনানির দিন পিছিয়ে 26শে আগস্ট ধার্য করেছেন। আদালত প্রথমে কপিল সিব্বালের সংক্ষিপ্ত বক্তব্য শুনবেন এবং তারপর গোপাল সুব্রমণিয়াম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি কিন্তু শুনবেন ওই 26 তারিখ। এবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই মামলায় জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাস তিনি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন তাদের সাংগঠনিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা জয়ের পথ প্রশস্ত করবে। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা যে মামলা তার চূড়ান্ত শুনানি শুধুমাত্র একটি আইনি লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এটি একটি রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার এবং মর্যাদা লড়াইয়ের প্রতীক হয়ে উঠছে দিন দিন। এখন দেখার বিষয় যে এই 26শে আগস্ট সুপ্রিম কোর্ট কি রায় দেয়, বা
আবার পরবর্তী কোনো ডেট দেয় কিনা শুনানির জন্য সেদিকে আমরা নজর রাখছি। এবং আলটিমেট একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়া উচিত। সরকারি কর্মচারীদের যা বকেয়া যে ডিএ সেটা আলটিমেট তাদের পাওয়া উচিত, এটা আপামর জনসাধারণ সবাই মনে করছেন এবং যেটা ন্যায্য তাদের পাওয়া উচিত। এখন আইনি লড়াই চলছে, শেষ কী রায় হয় তার উপরে সব কিছু নির্ভর করবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে শুনানির কিছুটা পার্ট কিন্তু আমার চ্যানেলেই দেখানো হয় এবং শুনানির শেষে বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।